কংলাক পাহাড়। আমরা এখন আছি সাজেকের কংলাক পাহাড়ে, আমরা উপরে উঠেছি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি আজকে কংলাক পাহাড়ে। সাজেকে এসে যদি কংলাক পাহাড়ে না যান তাহলে অনেক সৌন্দর্য আপনারা মিস করবেন। হোটেল থেকে বের হয়ে আমাদের শঙ্কর দাদার গাড়ি দিয়ে চলে গেলাম আমরা কংলাক পাহাড়। গাড়ি দিয়ে যেতে যেতে অনেক সৌন্দর্যই নজর কেড়ে নেয়। সাজেকে আসতে যে জায়গায় দিয়ে যাবেন রাস্তাঘাট থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। আমরাও তাই করতেছিলাম, যাচ্ছি এবং সুন্দর সুন্দর ভিউ দেখতেছি, পাহাড় এবং ছোট ছোট ঘরবাড়ি আর উঁচু উঁচু রাস্তা। আমরা হোটেল নিয়েছিলাম সাম্পারি রিসোর্ট। এই রিসোর্ট থেকে কংলাক পাহাড় একটু দূর, তাই আমাদের একটু সময় লাগতেছে। তারপর বেশি সময় লাগে নাই। গাড়িতে চড়তে চড়তে হুট করে দেখি পেছনে একটা বাচ্চা উঠে বসে আছে। যাবা দেখো, তুমি ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, পড়ে যাবা তো। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে বসো, তুমি ধরে বসো। পরে বললাম ভিতরে আসার জন্য, পেছনে ঝুলে আছে ও নাকি এগুলা প্র্যাকটিস করা। আমি তো ভীষণ ভয় পাইতেছিলাম, এত ছোট বাচ্চা যদি পড়ে যায়। তারপর ও বলতেছে ও পড়বে না। গাড়ির ভেতরে আমাদের টিম মেম্বার সকলে আছেন, সকলে মজা করে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে এরকম ভিউ দেখলে আসলে হৃদয়টা জুড়িয়ে যায়। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে। আমরা এখন আছি সাজেকের কংলাক পাহাড়ে, আমরা উপরে উঠেছি। ওই যে আমাদের সাথে সকলে আছে, তাদেরকে আমি ডাকতেছিলাম, তারা আমাকে ফেলেই চলে যাচ্ছিল। আমাদের সাথে আছে আমাদের সকল টিম মেম্বার আছে, তুষার, মোহন, ধ্রুব, ঈশান। বরাবরের মতো আমরা এই কয়জনই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। অনেক উপরে, পাহাড়টা অনেক উপরে, সবাই লাঠি নিছি উঠার জন্য। আর এই পাহাড়ে উঠতে গেলে আপনাকে অবশ্যই লাঠি নিতে হবে। এই লাঠি নিলে আপনি অনেকটা সেফভাবে আপনার উপরে উঠতে পারবেন। আর এই লাঠি কংলাক পাহাড়ে আসলেই 10 টাকা করে ভাড়া নেই, আমাদের কাছ থেকে 10 টাকা করে নিছে। আস্তে আস্তে করে আমরা উপরে ভিউ দেখতে দেখতে উপরে উঠতে আসি। আর যত উপরে উঠতেছি আর এত সুন্দর পাহাড়ের ভিউ ততই বাড়তেছে। উপরে উঠতে উঠতে দেখেন আমাদের কি অবস্থা, একজন তো উঠতেই পারতেছে না, আর আমি সবচেয়ে নিচে, আর তারা 3 জন উপরে উঠে গেছে। তারপর আস্তে আস্তে সকলে চলে আসলাম কংলাকের সবচেয়ে উঁচু পাহাড়ে। এই দেখেন ভিউ, কষ্ট করে এত উপরে উঠছি দেখেন। এই যে আমরা মোহন ভাই এখনো নিচে পড়ে আছে, উঠতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, যদিও অনেক উপরে, তারপরে কষ্ট করে উঠে গেলাম। আমরা সকলে উঠে গেছি। এই যে ঈশান, অনেক কষ্ট হচ্ছে, তারপরে সৌন্দর্য আমরা মিস করবো না। উপর থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতেছি, আসলে নিজেকে কন্ট্রোল করার মতো না, মনে হচ্ছে পাহাড়ই হারিয়ে যায় এই প্রকৃতির মাধ্যমে। আর যদি সাজেকে এসে কংলাক পাহাড়ে না আসেন তাহলে অনেক সৌন্দর্য আপনারা মিস করবেন। তো যারা সাজেকে আসবেন অবশ্যই কংলাক পাহাড় ঘুরে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ে উঠলে আপনি 2টা ভিউ পাবেন, একটা হচ্ছে ইন্ডিয়ার ভিউ, একটা হচ্ছে বাংলাদেশি ভিউ। 2টা ভিউ আপনি এই উঁচু কংলাক পাহাড় থেকে দেখতে পারবেন। তারপর আর কি কিছু স্মৃতি রাখার জন্য অনেকগুলা ভিডিও করে নিয়েছি। আবার কবে আসবো জানি না, আবার কবে এত সুন্দর ভিউ দেখবো জানি না। আর এই পাহাড়ের সুন্দর দৃশ্য দেখে আসলে নিজেকে সামলানোর মতো না, তাই আমি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। আর এত উঁচু জায়গায় উঠে মনে হচ্ছে এভারেস্টই জয় করে ফেলছি। আর এই কংলাক পাহাড়ের আশেপাশের জায়গা অনেক সুন্দর, আমরাও তার সবকিছু দেখার চেষ্টা করেছি। এবং এত সুন্দর জায়গায় এসে আল্লাহর প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে। সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আর সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের সৌন্দর্য যদি আপনি দেখতে চান অবশ্যই আপনাকে সাজেকে আসতে হবে। এটা হচ্ছে সাজেকের কংলাক পাহাড়। এদিকে আপনাদের ইন্ডিয়ার ভিউ পাওয়া যায়, আবার বাংলাদেশের ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে বাংলাদেশি ভিউ। এদিকে মেঘ খুবই কম জমে, তবে ইন্ডিয়ার দিকে অনেক ভালো ভিউ জমে। আমরা রুম নিয়েছি ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার ভিউওয়ালা মিজোরাম রুম নিয়েছি। তো আমরা এখন আসছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে। মানে এখান থেকে বাংলাদেশের সৌন্দর্য এত সুন্দর, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। এবং এখানে আসলে আল্লাহর প্রশংসা করতে আপনার এমনিতেই মন চাইবে, ঠিক আছে, এমনিতে মন চাইবে। এই জন্যই আমরা বলি যে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ। অবশ্যই আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর। আসলে ঘোরাঘুরি এবং পৃথিবীটা আপনি না ঘুরলে অবশ্যই বুঝতে পারবেন না যে বাংলাদেশটা কত সুন্দর এবং আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আর এই সৃষ্টি দেখার জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ব্লগে।